আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহাদুল উস্তাদ। আপনারা দেখছেন রুহানি তাবিজ ইউটিউব চ্যানেল। সকল মা ও ভাই বোনেদের স্বাগতম জানাই। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য মন থেকে ভালোবাসা জানাই। আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো, পানি পড়া বশীকরণ। যে কোনো মানুষকে আপনি পানি খাইয়ে দিয়ে বশীকরণ করতে পারবেন। খুব কেরামতি আমল। আমার নিজের পরীক্ষিত একটা আমল আপনাদের শেখাতে চাই। কেন অনেক মানুষ অনেক রকম তাবিজ ব্যবহার করে, অনেক মানুষ অনেক রকম ট্রাই করে থাকে, কিন্তু সেটা সফলতা পায় না। তার রোহানি শক্তি কমের জন্য অথবা তার বিশ্বাস কমজোরির জন্য সেটা সফলতা পায় না। এমন একটা পবিত্র আল্লাহ পাকে এমন একটা নাম আপনাদের সামনে শিখিয়ে দেবো, যে নিয়মটা বলে দেবো, ইনশাআল্লাহ এটা কারেন্টের মতন কাজ, আপনি রেজাল্ট পেয়ে যাবেন। যেসব মা বোনেদের স্বামী আপনার কথা শুনে না, আপনাকে টাকা পয়সা দেয় না, আপনাকে মারধর করে, আপনাকে জ্বালা যন্ত্রণা দেয়, ইনশাআল্লাহ আজকের পর থেকে, ভিডিওটা দেখার পর থেকে ইনশাল্লাহ আপনার স্বামী আপনার কথার মতো বাধ্য হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। এবং পুরুষ ভাইদের বলছি, আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে, স্ত্রী যদি আপনার কথার অবাধ্য যায়, মানে আপনি যেখানে যেতে মানা করেন সেখানেই বেশি যায়, আপনি স্ত্রীকে ঠান্ডা করে নিতে পারবেন, নিজের মুঠোয় আনতে পারবেন ইনশাআল্লাহ। এমন একটা পবিত্র আল্লাহ পাকের নাম আপনাদের সামনে আমি বলে দেবো। সেই নামটা আপনাকে এমন একটা নিয়মে প্রয়োগ করতে হবে, এবং যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা আপনাকে মেনে চলতে হবে। তো অবশ্যই ভিডিওর ভালো লাগলে একটা লাইক করবেন এবং 5টা মানুষকে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আরও ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। তো সেই এমন একটা কেরামতি আমল, সেই আমলটা আপনাদের আমি বলে দিচ্ছি। যদি এইরকম সমস্যা কারো বাড়িতে থেকে থাকে, স্বামী স্ত্রী গন্ডগোল, প্রেমিক প্রেমিকা গন্ডগোল, কোনো যুবক ভাই একটা মেয়েকে ভালোবাসে, সে মেয়েটা আপনাকে পাত্তা দেয় না, অর্থাৎ অহংকার করে, 5টা ছেলের মধ্যে আপনাকে মানে মানে নিচু করে দেয়, অহংকার দেয় না, পাত্তা দেয় না, এক কথা পাত্তা করে না, পাত্তা দেয় না আপনাকে, কি করবেন তার জন্য আমি একটা জিনিস বলে দেবো। তবে যারা স্বামী স্ত্রীর মধ্যে যে গন্ডগোল আছে সেটা আমি আগে সলিউশন করে দিই। তো এই অবস্থায় আপনি কি করবেন, যেসব মা বোনেদের স্বামী কথা শোনে না, আপনি একটা বোতলে পানি নেবেন, ভালো মানের বোতলে পানি নিয়ে ওই পানির মধ্যে 41 বার ইয়া বুদ্দুহু, ইয়া বুদ্দুহু, এইটা 41 বার পরে আপনি লাস্টের দিকে 3 বার ওই পানির মধ্যে দম করবেন, অর্থাৎ ফু মারবেন, এবং ওই পানিটা আপনার নিজের মুখে অল্প করে নিয়ে কুলি করে ওই পানির মধ্যে আবার ঢেলে দিন। ওই বোতলের পানির মধ্যে আপনি ঢেলে যখনই আপনার স্বামীকে ওই বোতলের পানিটা আপনি একবার পান করিয়ে দেবেন, তারপরে আপনি এর কেরামতিটা, এর যে আশ্চর্য যে ঘটনাটা আপনি বুঝতে পারবেন আপনার স্বামী চেঞ্জ হয়ে গেল কিনা। ইনশাআল্লাহ খুবই পাওয়ারফুল একটা আমল আপনাদের শিখিয়ে দিলাম। এটা আমার নিজের পরীক্ষিত, আমি দিয়ে থাকি 5টা বোনদের। ইয়া বুদ্দুহু 41 বার পরে 3 বার পানিতে দম করে সেই পানি নিজের মুখে নিয়ে কুলি করে সেই বোতলের মধ্যে ঢেলে আপনার স্বামীকে যেদিন আপনি খেয়ে দিতে পারেন গোপনে, যেন কেউ জানতে না পারে, আপনি ছাড়া, আল্লাহ ছাড়া। এই জিনিসটা যেদিন কেউ না জানে আপনি যেদিন খেয়ে দিতে পারেন, এইভাবে আপনি 3 থেকে 7 দিন এই কাজটা আপনি স্বামীর উপরে প্রয়োগ করুন। ইনশাআল্লাহ পাগলের মতন আপনাদের প্রগাঢ় মহব্বত হয়ে যাবে, কেউ আটকাতে পারবে এই মহব্বত। তবে শ্বশুর শাশুড়িকে করা যায়, তবে বুঝে সুঝে করবেন ইনশাআল্লাহ। খুব পরীক্ষিত আর পাওয়ারফুল নামের আমল আপনাদের শিখিয়ে দিলাম। এবং প্রেমিক প্রেমিকা যারা দেখবেন কোনো যুবক ভাইয়ের কথা চলে না, পাত্তা দেয় না, তারা কি করবেন, লাড্ডুর মধ্যে আপনি 107 বার, লাড্ডুর মধ্যে 107 বার ইয়া বুদ্দুহু এইভাবে পরে 3 বার ফু মারবেন, মানে দম করবেন লাস্টের দিকে। 107 বার কমপ্লিট হয়ে যাওয়ার পর 3 বার দম করে নিজে লাড্ডুটাকে জিভে করে একটু চেটে ওকে যদি একবার খাওয়াইতে পারেন, কেরামতিটা আপনি দেখতে পাবেন। এর যে আশ্চর্য, যে মক্কেলের যে ক্ষমতা, সেটা আপনি নিজের চোখে দেখতে পারবেন। যে মেয়ে আপনাকে পাত্তা দিত না, যে মেয়ে আপনার লোকের সামনে আপনাকে অপমানই করতো, তার কেরামতি এখন সে মেয়েটা আপনাকে কি করে দেখেন, পাগল হয়ে যাবে। করেন ইনশাল্লাহ। আমি চ্যালেঞ্জ গ্যারেন্টি সহ বলছি, এই ভিডিওর মধ্যে, অন্য ভিডিওর মধ্যে এইভাবে চ্যালেঞ্জ দিইনি, তবে আজকের ভিডিওর মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি যদি আমলটা করেন ইনশাল্লাহ এটা কেউ মিস যাবে না, এটা মিস যাওয়ার কথা নয়। পবিত্র আল্লাহ পাকের নাম ইয়া বুদ্দুহু, এই আমলটা আপনি 41 বার পরে 3 বার দম করে ওই পানি নিজের মুখে নিয়ে আবার ওই পানিতে ঢালুন। এইভাবে করে প্রত্যেক দিন, মানে টানা 7 দিন টার্গেট করবেন, ইনশাল্লাহ আপনার স্বামী চেঞ্জ হয়ে যাবে। আপনার যারা বিদেশে থাকে তাদের ব্যাপারটা আলাদা, তারা যখন আসবে তারা করতে পারেন। সবাই ভালো থাকবেন। এইটুকু, যারা কিতাব অর্ডার করতে চান কিতাব নিতে পারেন, অসুবিধা নেই, সমস্ত রকম বিদ্যা কিতাব পেয়ে যাবেন। যারা ক্লাসে ভর্তি হতে চান ক্লাসে ভর্তি হবেন, সমস্ত রকম বিদ্যা শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।